খিলগাঁও থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী আজ এই আদেশ দেন। এর আগে আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করে খিলগাঁও থানায় দায়ের করা হাফিজ জুবায়ের আহমেদ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। গত 13 আগস্ট আনিসুল হক গ্রেফতার হন। প্রথম দফায় 10 দিনের রিমান্ড শেষে তাকে গত 24 আগস্ট আদালতে তোলা হয়। সেদিন লালবাগ ও নিউ মার্কেট থানার দুটি মামলায় তাকে 5 দিন করে মোট 10 দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে বাড্ডা থানার একটি হত্যা মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর হয় তার। 19 সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় আনিসুল হকের 5 দিনের রিমান্ড মঞ্জুর হয়। পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার হন 3 সেপ্টেম্বর। এরপর মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তার 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে নতুন কোনো মামলায় গ্রেফতার বা রিমান্ড না চাওয়ায় 71 টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। যাত্রাবাড়ী থানার আর 2 হত্যা মামলায় শো ন্যারেস দেখানো হয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় তাদের। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।